আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো প্রথম রমজানে আপনাদের রমজানের শুভেচ্ছা। আজকে রমজানের দ্বিতীয় দিন। তো সবাই কেমন আছেন? আর আমি সচরাচর আপনাদের মাঝে কবুতরের ভিডিও দিয়ে থাকি আর এমনি ভিডিওগুলো করে থাকি। তো আপনাদের কাছে কীরকম লাগে সে বিষয়টা জানাবেন। আর রমজান মাসে সবাই আমরা চেষ্টা করব প্রত্যেকটা রোজা থাকার জন্য এবং সাথে ৫ ওয়াক্ত নামাজ কালাম এবং তারাবি নামাজ পড়ার জন্য সবাইকে অনুরোধ করব। আর চেষ্টা করবেন যাতে সমস্ত কিছু যেন ভালোভাবে চালায় নিয়ে যাইতে পারবেন এবং প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। বেসিক্যালি দেখা যাচ্ছে যে এই সময়ে আল্লাহ তাআলা বলেছেন যে এই রমজান মাসে দান সদকা করার একটা মাস। তো এই মাসে আপনারা যারা দান সদকা বেশি করবেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আর আপনারা চেষ্টা করবেন যাতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক যেন দান করে আপনাদেরকে। তো কে কোথা থেকে দেখছেন আর আপনারা খতম তারাবি পড়েন না সূরা তারাবি পড়েন? সূরা তারাবিতে অনেক আমল আছে, খতম তারাবিতে অনেক আমল আছে। আপনার 30 দিনে খতম দেওয়া হয়, 28 রোজা খতম দিয়ে ফেলায়। তো এটা পড়া এবং যারা পড়ায় তাদের উভয়ই যারা নামাজ কালাম পড়ে তাদের একসাথে যে খতম তারাবিটা হয়, এটা উভয়ের সবারই সওয়াব হয়। এর আরও অনেক ফজিলত আছে, তো এত কিছু জানি না। তো আপনারা চেষ্টা করবেন যাতে রমজান মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন এবং রোজা থাকার চেষ্টা করবেন এবং দান সদকা করার চেষ্টা করবেন যাতে আপনাদের দৈনিক জীবনগুলো ভালো কাটে এবং সুন্দর কাটে। তো এই দোয়াটাই করি। আর যদি কবুতর সম্পর্কে কোনো কিছু জেনে থাকেন বা জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, চেষ্টা করব উত্তর দিতে। আর আপনারা পারলে আমাকে সহযোগিতা করে যাবেন কমেন্টের মাধ্যমে, যাতে আমি কবুতরগুলোকে ওই ক্যাটাগরিতে আমি কাজ করতে পারি। ওই আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা যাতে ওই কবুতরগুলোকে পরিচর্যা করতে পারি এবং ভালো রাখার চেষ্টা করব। আর দ্বিতীয়ত সমস্ত কিছু ভালো রাখার যিনি সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, তিনি সব। তারপরে আমাদের চেষ্টা করতে হবে এবং পদ্ধতি জানতে হবে, খালি তার ইশারায় বসে থাকলে হবে না। তো যাই হোক, যদি আপনারা বিষয়টা জানেন বা জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ দিয়ে যাবেন যাতে আমি এই কাজগুলো করতে পারি এবং স্বাবলম্বী হতে পারি। একটা জিনিস যাতে অসুস্থ হয়ে না মারা যেতে পারে সেইটা থেকে রক্ষা পাই।